হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে HTML পার্টের 7 নম্বর ক্লাস। তো আমরা গত ক্লাসে স্ক্রিপ্ট পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা শুরু করব মেটা, কারসেট, অডিও, পিএসপি, এইচআরইএফ, এলটি, এসআরসি, উইথ, হাইট, স্টাইল, এইসব বিষয় নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব। সো ফাইন, আমরা তাহলে আমাদের প্রজেক্টটিকে একটু ওপেন করে নিই। আমাদের প্রজেক্টটি আছে ডিসপিসির মধ্যে থেকে জি ড্রাইভের মধ্যে নিউজ পেপার নামে আমরা আমাদের প্রজেক্টটি করছিলাম। জি ড্রাইভের মধ্যে থেকে নিউজ পেপার নামে এই প্রজেক্টটিকে আমরা ওপেন অ্যাজ ব্র্যাকেট ওপেন করে নিলাম এবং সাথে সাথে এর মধ্যে থেকে যে ইন্ডেক্স ফাইলটি আছে সেই ইন্ডেক্স ফাইলটিকে আমরা আমাদের ওপেন উইথ অ্যাজ মোজিলা ফায়ারফক্সের মাধ্যমে ওপেন করে নিলাম আউটপুট দেখার জন্য। সো আমরা এখান থেকে এই কাজগুলো করেছিলাম আর কি। এই যে পর্যন্ত আমরা ছিলাম, এখানে আমাদের আইফ্রেম ট্যাগটা ছিল, বাট এখানে সার্ভার নট ফাউন্ড। রিজন হচ্ছে আমরা আমাদের পিসিতে এখন বর্তমানে ইন্টারনেট কানেকশন নেই, যার কারণে এই প্রবলেমটা হয়েছিল আর কি। সো ফাইন, তো আমরা এখান থেকে এই কাজগুলো করেছিলাম। তো আমি এখান থেকে সাপোজ সবগুলোকে ডিলিট করে দিতেছি, কারণ আমরা আজকে নতুন ক্লাস শুরু করব। তো নিউজ পেপারের মধ্যে থেকে আমি একটু কাজ করে নেই আজকে। এখন আমাদের ক্লাসগুলো হবে ক্লাস ওয়াইজ, অর্থাৎ ডিসপিসি এর মধ্যে থেকে নিউজ পেপারের মধ্যে সাপোজ এই যে ইন্ডেক্স ফাইলটা আছে, এই সবগুলো ফাইলকে আমি কপি করলাম। কপি করে এখানে আমি আর একটা ফোল্ডার করব, যেটার নাম দিলাম CLAS ক্লাস 7 নামে ক্লাস দিলাম এবং এটার মধ্যে আমি সবগুলোকে ওপেন করলাম। দেন এই নিউজ পেপারের মধ্যে থেকে ক্লাস 7টাকে আমি ব্র্যাকেটের মধ্যে ওপেন করে নিলাম, ডাউন সেভ দিলাম। দেন ক্লাস 7-এর মধ্যে যে HTML index.html যেটা, সেটা সব কিছু ডিলিট করে আমি এখানে নতুন করে কাজ শুরু করলাম। এই বিষয়টা যদি আপনারা না বুঝেন, সেজন্য আমি আর একবার দেখাবো। বিষয়টা হচ্ছে আমরা নিউজ পেপার প্রজেক্টের মধ্যে এই যে IMG ভিডিও ইন্ডেক্স যে দুইটা ফোল্ডার এবং একটা ফাইল ছিল, এইগুলোকে ক্লাস 7-এর মধ্যে নিয়ে নিলাম। আর আগে যেগুলো ছিল এইগুলোকে আমি কপি করে বা কাট করে আরেকটা ফোল্ডারের মধ্যে নিব, যেটার নাম দিলাম কি সাপোজ ক্লাস 1 থেকে 06। এবার এটার মধ্যে আমি পেস্ট করে দিলাম। এবার 1 থেকে 6 পর্যন্ত যা করছি তা এই ফাইলের মধ্যে আছে এবং 7-এর মধ্যে যে কাজগুলো করা হবে সেগুলো এই ফোল্ডারের মধ্যে থাকবে। সো ফাইন, আমরা এখন তাহলে এখান থেকে দেখি 6 নম্বর ক্লাসে আসলে আমরা কি করব। 7 নম্বর ক্লাসে আমাদের ক্লাস নাম্বার 7 চলতেছে। তো 7 নম্বর ক্লাসটাকে আমরা এখান থেকে ওপেন করব। 7 নম্বর ক্লাসের যে ইন্ডেক্স ফাইলটা সেটাকে ওপেন করলাম। এটাতে না, আমরা ওপেন করব হলো ওপেন উইথ ফায়ারফক্স। এই হলো আমাদের 7 নম্বর ক্লাস। তো 7 নম্বর ক্লাসের মধ্যে কিছুই নেই। তো এর মধ্যে এবার আমরা কি কি কাজগুলো করব সেই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করব। এখানে ক্লাস 4 না, অ্যাকচুয়ালি ক্লাস 7। এখান থেকে আমরা যে বিষয়গুলো দেখার চেষ্টা করব সেটা হচ্ছে মেটা, কারসেট, অডিও। এখানে মেটা এবং কারসেট এই দুইটা বিষয় আমরা গত ক্লাসে দেখেছিলাম। আমরা আজকে অডিও এবং পিএসপি এই সব বিষয় নিয়ে দেখব। তো অডিও ট্যাগ AUDIO অডিও শুরু এবং শেষ। তো স্টার্টিং পার্টে এখানে আমাদের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, যেটার নাম হলো কন্ট্রোলস নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, CON কন্ট্রোলস। সো ফাইন, এর মধ্যে দুইটা একই ট্যাগ দুইবার ব্যবহার করতে হবে, SOURC সোর্স নামে দুইটা সেম ট্যাগ দুইবার ব্যবহার করতে হবে। এখানে টাইপ, অর্থাৎ আমরা যে এখানে অডিও প্লেয়ারটা তৈরি করতেছি, এখানে কোন ফরম্যাটের অডিওগুলো সাপোর্ট করবে। সাপোজ আমি লিখলাম MP3 এটা, আর হলো OGG নামে একটা ফরম্যাট আছে। এরকম যেই ফরম্যাটগুলো আপনি এখানে সাপোর্ট করাতে চান সেই টাইপটা এখানে দিয়ে দেবেন।
পরে আরেকটা সোর্স ট্যাগ নেবেন, SOURCE সোর্স, এটাও সিঙ্গেল ট্যাগ। তো এখানেও আমাদের এখানে আর আমরা টাইপ দেব না, এখানে দেব সোর্স SRC। এই সোর্সের মধ্যে আমরা দিব যে কোথায় অডিওটা আছে সেই সোর্সটা, অথবা কোথায় কোন সার্ভারে আছে সেই সার্ভার লিঙ্কটা। তো যেহেতু আমাদের এখানে অডিও নেই, তো আপনারা এখানে অডিওর লিঙ্কটা বসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আমি আর একটা দেখালাম না, এটা আসলে তেমন কোনো ব্যবহার নাই বললেই চলে, তো হতেও পারে কখনো কখনো। PHP ট্যাগের ক্ষেত্রে PHP একটি ট্যাগ, এই ট্যাগটা লেখার সিনট্যাক্সটা একটু আমরা দেখি। প্রত্যেকটা ট্যাগ আমরা জানি যেভাবে লেখা হয়, PHP শুরু এবং PHP শেষ, কিন্তু এখানে PHP ট্যাগটা একটু ব্যতিক্রম লেখা হয়। আমরা হয়তো আরও একটা ট্যাগ শিখেছি, যেমন সিঙ্গেল ট্যাগের ক্ষেত্রে PHP শুরু এবং শেষ, এটা এভাবেও দেখেছিলাম, কিন্তু PHP ট্যাগটার ক্ষেত্রে এভাবে হয় না। লেস দ্যান গ্রেটার দ্যানের মাঝখানে কোশ্চেন মার্ক, দেন PHP প্রথম পার্টটা PHP স্টার্টিং পার্ট, দ্বিতীয় পার্টটা PHP এন্ডিং পার্ট। সো ফাইন, এর মধ্যে PHP কোডগুলো লেখা হয়। তো PHP ট্যাগের আসলে কোনো ব্যবহার HTML এর মধ্যে নাই, এটা আমাদের ডেভেলপ পার্টে করতে হয় আর কি। PHP দিয়ে মূলত ডেভেলপ করা হয়। তো আমরা যখন ডেভেলপ শুরু করব তখন ইনশাআল্লাহ PHPর ব্যবহারগুলো দেখতে পারবো। সো ফাইন, এরপর আসে আমাদের HREF অ্যাট্রিবিউটের কাজ, অলরেডি আমরা দেখেছি। যেমন আমরা এখানে একটা এ ট্যাগ যদি লিখি, এ ট্যাগের HREF নামে একটা অ্যাট্রিবিউট থাকে। সাপোজ এখানে আমি লিখলাম গুগল, এর মধ্যে যে বিষয়টা লেখা থাকবে এটাই আমাদের ওয়েব পেজে রিলোড করলে দেখা যাবে গুগল। আর এই আউটপুটটা হলো কি, আমরা যে অডিও প্লেয়ারটা তৈরি করেছিলাম সেই অডিও প্লেয়ারটা এখানে দেখা যাচ্ছে। যেহেতু অডিও এখানে নেই, এই কারণে আর সাউন্ড আসতেছে না। তো এখানে গুগলে ক্লিক করলে গুগলে যাবে কখন, যখন আমরা HREF এর মধ্যে URL-টা সেট করে দিব, http://google.com, এটা যখন সেট করে দিবেন তখন এখান থেকে রিফ্রেশ করলে গুগলে চলে যাবে। বাট যেহেতু আমার পিসিতে ইন্টারনেট কানেকশন নেই, তাই এরাও দেখা দিচ্ছে। তো এভাবে আমরা HREF, তারপর আছে কি ওয়াল্টার, SRC, এই বিষয়গুলো একটু আমরা দেখে আসি। ওয়াল্টার এবং SRC, এখানে এই SRC এই সকল অ্যাট্রিবিউটের ব্যবহার আমরা অলরেডি দেখছি। SRC ইমেজ যদি আমরা অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখানে ইমেজের একটা অ্যাট্রিবিউট থাকে IMG, এবং IMG ফোল্ডার থেকে সাপোজ আমি একটা ইমেজ সিলেক্ট করলাম। এখন আমরা নর্মালি আমাদের ব্রাউজারে এসে রিফ্রেশ করলে আমরা ইমেজটাকে দেখতে পাবো। বাট কোনো কারণে যদি ইমেজটা না আসে, সেই ক্ষেত্রে আমরা একটা লেখা বা একটা টেক্সট শো করাবো, সেটা ALT অ্যাট্রিবিউটের মাধ্যমে, যেটা হচ্ছে এখানে সাপোজ আমি একটা নিলাম, দেন এখান থেকে আমি এটাকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করলে এখানে দেখা যাচ্ছে যে এই লেখাটা আসছে, অর্থাৎ ইমেজটা কোনো কারণে যদি না আসে, সেই ক্ষেত্রে অল্টার টেক্সট হিসাবে যেন এটা এখানে দেখা যায়। সো ফাইন, এখন ইমেজ আসছে আর ওই লেখাটাকে দেখা যাচ্ছে না। এরপর আসে উইথ এবং হাইট। আচ্ছা, চলেন আমরা উইথ এবং হাইটের বিষয়টা দেখি। সাপোজ ইমেজের আমরা একটা উইথ সেট করব, WIDTH, উইথ কত, 100%। বিষয়টা খেয়াল করেন, এখানে ইমেজটা নর্মালি কেমন দেখাচ্ছে, আমরা যদি এখানে যাই অনেক ছোট। তো এখন যদি Ctrl+R দিয়ে রিলোড করি, দেখেন এখন কীরকম দেখাচ্ছে। ইমেজটা 100% জায়গা, অর্থাৎ স্ক্রিন যতটুকু জায়গা ঠিক ততটুকু জায়গা নিয়ে কি ইমেজটা দেখাচ্ছে, এটা হলো 100%। সাপোজ আমি হাইটটাকে হাইট দিলাম 500px। এখন যদি আমি আবার রিলোড করি, তাহলে দেখেন 500px এর মধ্যে কি ইমেজটা দেখা যাচ্ছে, এবং উইথ কিন্তু 100%ই আছে। সো ফাইন, তাহলে এভাবে এটা করা যেতে পারে। এরপর আছে কি স্টাইল। স্টাইলের ব্যবহারটা একটু আমরা দেখি, ছোটোখাটো। সাপোজ আমি এখানে একটা স্টাইল অ্যাট্রিবিউট নিলাম, স্টাইল, এর মধ্যে আমি একটা বর্ডার সেট করব, বর্ডার রেডিয়াস, BORDER, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস কত, সাপোজ 50% করে দিলাম। এবার আমি যদি এখানে এসে রিফ্রেশ করি, এটা দেখেন গোলাকার হয়ে গেছে। এই ইমেজটা চারদিক থেকে 50% গোলাকার হয়ে গেছে। তারপরে এটার একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিতে পারি আমরা চাইলে। তাহলে এখানে স্টাইল লেখার নিয়ম কি, বর্ডার রেডিয়াস, দেন ক্লোন, তারপরে 50%। সাপোজ আমি আর একটা স্টাইল আমি অ্যাড করব, যেটার নাম হচ্ছে এর একটা ব্যাকগ্রাউন্ড সেট করব। অ্যাকচুয়ালি ইমেজের কোনো ব্যাকগ্রাউন্ড হয় না,
তো আমরা চাইলে এর একটা বর্ডার সেট করতে পারি, BORDER বর্ডার, যেটা 5px 5 পিক্সেলের একটা বর্ডার হবে এবং সলিড একটা রেখা হবে, সলিড, যেটার কালারটা হবে BLACK। সো ফাইন। এবার যদি আমরা রিফ্রেশ করি, ইমেজের চারদিকে এই যে দেখেন একটা বর্ডার চলে আসছে। তো এই ধরনের আরও অনেক সংখ্যক CSS আছে বা স্টাইল আছে যেগুলো আমরা CSS ক্লাসে দেখে থাকবো। তো ইনশাল্লাহ আমরা নেক্সট ডেতে টাইটেল, ল্যান, আইডি এবং ক্লাস সব থেকে মূল্যবান এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় আইডি এবং ক্লাস, এই দুইটা বিষয় নিয়ে আমরা নেক্সট ডেতে আরও আলোচনা করে থাকবো। তো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।